বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো দেশি জবা গাছের পরিচর্যা। আমরা ইতিমধ্যেই অক্টোবর মাসে পৌঁছে গেছি, আর অক্টোবর মাস মানেই শীতের শুরু। এই সময় থেকে যেমন আমাদের বাগানের হাইব্রিড জবা গাছে ফুল ফোটা শুরু হয়, ঠিক তেমনই কিন্তু দেশি জবা গাছের ডরমেন্সি স্টার্ট হয়। এই সময় থেকে আমাদের বাগানের দেশি জবা গাছে শুরু হয় নানা ধরনের সমস্যা। ফুল ছোট হয়ে যায়, কুঁড়ি ছোট হয়ে যায়, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, আরো বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই সময় শুরু হয়। কারণ এখন থেকেই আমাদের বাগানের দেশি জবা গাছগুলো কিন্তু শীত ঘুমে যাবে, এবং শীত ঘুমে যাওয়ার আগে কি কি পরিচর্যা করতে হবে, কি খাবার এই গাছে প্রয়োগ করতে হবে, সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আমাদের বাগানের দেশি জবা গাছগুলো হলো গ্রীষ্মকালীন ফুলের গাছ। ফেব্রুয়ারি মাস থেকে এই অক্টোবর মাস পর্যন্ত এই দেশি জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। তবে অক্টোবর মাস শুরু হওয়ার সাথে সাথেই এই গাছের ফুল কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে আসতে শুরু করে এবং পাতাগুলো হলুদ হয়ে ফ্যাকাশে হয়ে যায়। কারণ প্রথমেই বলেছি, এখন কিন্তু এই দেশি জবা গাছগুলো শীত ঘুমে যাবে। তো শীত ঘুমে যাওয়ার আগে আমরা কি কি পরিচর্যা করব সবটাই বলবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, প্রথমেই বলবো কয়েকটা টিপস, যে টিপসগুলো এই সময় আমাদের ফলো করতে হবে। এই বছরের শেষ খাবার কিন্তু আমি এই দেশি জবা গাছে দেব। এরপর আবার আমি 2026 সালে ফেব্রুয়ারি মাসে এই গাছে খাবার প্রয়োগ করব। তখন থেকে আবার কিন্তু এই গাছের নতুন পরিচর্যা শুরু হবে। দেশি জবা গাছের পরিচর্যার প্রথম যে টিপস, সেটা হলো এই সময় আমরা কিন্তু এই গাছকে ফুল সানলাইটের মধ্যেই রাখবো। ফুল সানলাইটের মধ্যে থাকলে তবেই কিন্তু এই গাছের ফুলগুলো সাইজে বড় হবে এবং গাছের পাতাগুলো সবুজ থাকবে। টিপস নাম্বার 2, বন্ধুরা, এই সময় বর্ষার বৃষ্টির জল পেয়ে গাছগুলো কিন্তু অনেকটাই লম্বা লম্বা হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আমরা এই গাছের কিন্তু কোনো রকম কোনো পিঞ্চিং করব না। টিপস নাম্বার 3, পিঞ্চিং তো করবো না, কিন্তু এই গাছে তোমরা চাইলে কিন্তু এই সময় রিপটিং করতে পারো। গাছগুলো যদি ছোট টবে থাকে তাহলে তোমরা এই সময় গাছগুলোকে বড় টবে রিপট করতে পারো। কারণ এই অক্টোবর মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে এই গাছগুলোকে তোমরা রিপট করতে পারো। এরপর কিন্তু আর সময় পাবে না, এরপর আবার ফেব্রুয়ারি মাসে গিয়ে তোমাদেরকে রিপট করতে হবে। তাই এই সময় তোমরা চাইলে কিন্তু, এখনো যেহেতু তাপমাত্রা খুব বেশি কমে যায়নি, তাই এই সময় তোমরা তোমাদের বাগানের দেশি জবা গাছগুলোকে রিপট করতে পারো। রিপোর্ট করতে হবে সেটা বুঝবে কিভাবে? রিপোর্ট করার জন্য লক্ষ্য করতে হবে যে টবের উপরের দিকে রুটগুলো ভেসে উঠছে কিনা, হাত দিলেই রুট দেখা যাচ্ছে কিনা। তাছাড়া এই সময় যদি তোমাদের গাছের রুট বাউন্ড হয়ে যায়, তাহলে গাছে জল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবে জলটা একেবারে শুকিয়ে গেছে। জল দিচ্ছ কিন্তু জলটা আর থাকছে না মাটির মধ্যে। তো যদি তোমাদের গাছ তোমরা রিপোর্ট করতে চাও, তাহলে তোমাদের গাছটাকে প্রথমে 2 দিন জল দেওয়া বন্ধ করতে হবে। 2-1 দিন জল না দিলেই টবের মিডিয়া কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে এবং হাত দিয়ে টান দিলেই এইভাবে কিন্তু গাছটা টব থেকে বেরিয়ে আসবে। তো আমার গাছে খুব বেশি রুট বাউন্ড হয়নি, কিন্তু আমার গাছে খুব পিঁপড়ের সমস্যা হয়েছে, যে কারণে আমি কিন্তু এই গাছটার রিপোর্ট করছি। পিঁপড়ে এবং ছোট ছোট কেঁচো গাছের টবের মাটিতে প্রচুর পরিমাণে ভর্তি হয়ে গেছে, আমি সেই কারণেই কিন্তু গাছটাকে রিপোর্ট করছি। তো পিঁপড়ে গাছের কিন্তু অনেকটাই ক্ষতি করে, গাছের শিকড় খারাপ করে দেয়। তো তাই আমি এই গাছটাকে একটু 8 ইঞ্চি টব থেকে 10 ইঞ্চি টবে রিপোর্ট করছি। তো 10 ইঞ্চি টব আমি এখানে নিয়ে নিয়েছি। দেখো, 10 ইঞ্চি টবের মধ্যে কয়েকটা হোল রয়েছে। তো হোলের মধ্যে আমি দিয়ে দিলাম ঢেউ খেলানো খোলামকুচি। তো এই 10 ইঞ্চি টবের মধ্যে 3টে হোল রয়েছে। তো যদি হোলগুলো ছোট ছোট থাকে তাহলে তোমরা হোলগুলোকে একটু যে কোনো কিছুর সাহায্যে একটু বড় করে নেবে। কারণ হোল যদি বড় না হয় তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, জল জমে যাবে এবং গাছটা ধীরে ধীরে মারা যাবে। তো আমি 3টে হোলের মধ্যে 3টে খোলামকুচি দিয়ে দিলাম। একটা মাঝখানেরটা যেটা দিলাম সেটা নিচু অংশটা নিচের দিকে দিলাম এবং উঁচু অংশটা উপরের দিকে দিলাম। এবং সাইডের দুটো যে ড্রেনেজ হোলটা, সে দুটো কিন্তু একটু উল্টো ভাবে দিতে হবে খোলামকুচিগুলো। খোলামকুচির উপরে দিয়ে দিলাম কয়েকটা বালি চালার পর যে নুড়ি পাওয়া যায়, সেই নুড়ি পাথর দিয়ে দিলাম। তোমরা এখানে কিন্তু ছোট ছোট যে পাথর পাওয়া যায়, কালো পাথর, সেটাও এখানে দিতে পারো। তো এর উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কম্পোস্ট। নুড়িগুলোকে শুধুমাত্র চাপা দিয়ে দিলাম, কারণ সরাসরি অনেক সময় মাটি গিয়ে ছিদ্রটা বন্ধ হয়ে যায়, যে কারণে আমাদের টবের মাটি থেকে জল আর বেরিয়ে যেতে পারে না। তো সামান্য পরিমাণ কম্পোস্ট দিয়ে একটা বেড তৈরি করলাম। তো এবার দেখো, রিপোর্ট করার জন্য যে মিডিয়াটা আমি নিয়েছি সেটা হলো মাটি নিয়েছি এবং মাটির অর্ধেক পরিমাণ নিয়েছি কম্পোস্ট আর 1 মুঠো পরিমাণ নিয়েছি নিমখোল। যেহেতু আমার টবের মাটিতে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছে, সেই কারণে আমি কিন্তু নিমখোলটা একটু বেশি নিয়েছি, 1 মুঠো পরিমাণ নিমখোল নিয়েছি। তো এই দুটো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং দিয়ে দিতে হবে বেডের উপরে। যে বেডটা তৈরি করেছি সেই বেডের উপরে বেশ কিছুটা পরিমাণ মিডিয়া আমি ভরে দিলাম। মিডিয়া দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে। এরপর গাছটাকে আমি তুলেছিলাম টব থেকে, সেই গাছটাকে আমি ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করে দেব। মিডিল বরাবর প্রতিস্থাপন করে দেওয়ার পর সাইড থেকে যে গ্যাপগুলো আছে, সেই গ্যাপগুলো আমি মাটি দিয়ে ভালোভাবে মিডিয়া ভরে চাপা দিয়ে দেবো। তো দেখো, আমার কিন্তু গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেছে। সাইড থেকে যে গ্যাপগুলো আছে সেগুলো হাতের সাহায্যে একটু চেপে চেপে মাটিটা ভরতে হবে, কারণ অনেক সময় যে ফাঁকা অংশটা থেকে যায় সেখানে এয়ার বাবলস তৈরি হয় এবং গাছের ক্ষতি হয়।
তো এইভাবে গাছটা কিন্তু তোমরা প্রতিস্থাপন করবে অথবা রিপোর্ট করবে। তো এরপর গাছটাকে আমি দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। গাছ প্রতিস্থাপন করা অথবা রিপোর্ট করার পর ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। ভরপুর মাত্রায় জল প্রয়োগ করার পর লক্ষ্য করতে হবে জলটা কতক্ষণের মধ্যে বেরিয়ে যাচ্ছে। প্রথমবার প্রতিস্থাপন করা বা রিপোর্ট করার পর অন্তত 20 থেকে 25 সেকেন্ড সময় লাগে গাছের থেকে টপ থেকে জলটা বেরিয়ে যেতে। আর দ্বিতীয়বার যখন জল দেবে তখন লক্ষ্য করবে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে জলটা কিন্তু বেরিয়ে যাবে। তো এই বিষয়গুলো, একটু ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করবে, তাহলে তোমাদের গাছগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত মাটির টবে বা যে কোনো টবে সুস্থ থাকবে। জল প্রয়োগ করার পর দেখো কিছুক্ষণের মধ্যেই জলটা কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে। বন্ধুরা, এই যে গাছটা আমি রিপোর্ট করলাম, এই গাছে কিন্তু এই মুহূর্তে আমি কোনো রকম কোনো খাবার প্রয়োগ করব না। এই গাছে অন্তত 10 থেকে 15 দিন পর আমি খাবার প্রয়োগ করব। গাছ প্রতিস্থাপন করার পর অথবা রিপোর্ট করার পর সঙ্গে সঙ্গে কিন্তু গাছে কখনোই খাবার প্রয়োগ করা যাবে না। 2 থেকে 3 দিন একটু সেমিসেটের মধ্যে রেখে দিতে হবে, তারপর ফুল সানলাইটের মধ্যে রেখে দিতে হবে। আমি এখন গাছটার কাটাই ছাটাই করলাম না, তার কারণ এখন কিন্তু দেশি জবা গাছের গ্রোথ হবে না, যে কারণে আমি কিন্তু কাটাই ছাটাই করলাম না। তোমরা এই সময় কিন্তু যে কোনো হাইব্রিড জবা গাছে কাটাই ছাটাই করতে পারো। বন্ধুরা, এবার আসি পোকামাকড়ের কথায়। আমাদের গাছে কিন্তু অল টাইম বিভিন্ন ধরনের পোকামাকড়ের অ্যাটাক হতেই থাকে। তো এটা যেটা দেখছো এটা হলো মিলিবাগ। তো মিলিবাগ, জাপ পোকা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে গাছে থাকে। তো এর জন্য আমি যেটা গাছে প্রয়োগ করি সেটা হলো একতারা। পাশে যেটা দেখা যাচ্ছে দেখো, এটা হলো একতারা, সিনজেন্টা কোম্পানির একতারা। এটা 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম পরিমাণ মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করলে কিন্তু মিলিবাগ আর একেবারেই থাকবে না। এটা 15 দিন একবার স্প্রে করতে হবে। আর যদি ঘরোয়া করতে চাও তাহলে আমার চ্যানেলে আগের ভিডিওগুলোতে কিন্তু ঘরোয়া ট্রিটমেন্ট প্রচুর দেখানো আছে। আবার পরবর্তী ভিডিওতে কিন্তু আমি ঘরোয়া ট্রিটমেন্ট দেখিয়ে দেব। তো দেখো, স্প্রে করার পরে কিন্তু আর একটাও মিলিবাগ গাছে নেই। যদি খুব বেশি মিলিবাগের আক্রমণ হয় তাহলে তোমরা অবশ্যই এই একতারা প্রয়োগ করো, আর তা না হলে তোমরা কিন্তু নিম তেল গাছে প্রয়োগ করবে এবং নিম তেলের সঙ্গে তোমরা একটা কর্পূর ভালোভাবে গুঁড়ো করে মিশিয়ে গাছে প্রয়োগ করতে পারো, তাহলেও খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এবার আসি গাছে কি খাবার আমরা এই অক্টোবর মাসে প্রয়োগ করব। শীত ঘুমে যাওয়ার আগে একটা মিশ্র খাবার গাছে প্রয়োগ করতে হবে। যে খাবার এই সময় গাছে দিলে গাছ সম্পূর্ণ শীতকাল কোনো রকম কোনো খাবারের অভাব থাকবে না। তো কি খাবার দেবো দেখাবো তো অবশ্যই। তার আগে দেখিয়ে দিচ্ছি গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবং টবের মাটিটা খুব ভালোভাবে খুশে নিতে হবে। তো এই যে গাছটা দেখছো বন্ধুরা, এই গাছটা কিন্তু আমি আগের মাসে রিপোর্ট করেছিলাম। তো রিপোর্ট করার সময় তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে অনেক রুট কিন্তু কেটে গেছিল। তো কয়েকদিনের মধ্যেই কিন্তু আবার নতুন রুট প্রচুর পরিমাণে তৈরি হয়ে গেছে, কারণ এগুলো হলো ফিডার রুট। ফিডার রুট কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হয়ে যায়। তাই রুট ছিঁড়ে গেলে কিন্তু কোনো রকম কোনো চিন্তা করার কারণ নেই। তো আমি ভালোভাবে টবের মাটিটা খুশে নিয়েছি। খুশে নেওয়ার পর এই যে কিনারা বরাবর একটা গ্যাপ তৈরি করে নিচ্ছি, এখানেই খাবারটা আমি প্রয়োগ করব। যেহেতু মিষ্ট খাবার তাই একটু গভীরের দিকে প্রয়োগ করলে খুব ভালো কাজ হবে, ডিকম্পোজ হবে ধীরে ধীরে। বন্ধুরা, শীত ঘুমে যাওয়ার আগে কিন্তু একটু মিশ্র খাবার অবশ্যই গাছকে প্রয়োগ করতে হবে। মিশ্র খাবার প্রয়োগ করলে তবেই কিন্তু গাছ খুব ভালো থাকবে সম্পূর্ণ শীতকাল জুড়ে। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক ধরনের খাবার আমি নিয়েছি। কি কি খাবার নিয়েছি আমি সম্পূর্ণ লিখে দিলাম। তো দেখো, প্রথমেই নিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ শিংকুচি। শিংকুচি নিয়েছি 1 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ নিয়েছি আমি লেদার মিল। এই যে চামচটা দেখছো, এই চামচ মেপে কিনে প্রত্যেকটা খাবার নিয়েছি। তো 1 চামচ শিংকুচি, 1 চামচ নিয়েছি আমি হাড় গুঁড়ো, 1 চামচ নিয়েছি আমি এখানে নিমখোল। একটা 10 ইঞ্চি টবের জন্য আমি কিন্তু খাবারটা দেখাচ্ছি। বন্ধুরা, হাড় গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু বোন ডাস্ট, যেটা একদম স্টিম বোন ডাস্ট, সেটাও নিতে পারো। তো 1 চামচ পরিমাণ নিমখোল, 1 চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে বায়ো পটাশ, 1 চামচ পরিমাণ নিয়েছি লেদার মিল, 1/2 চামচ পরিমাণ নিয়েছি এপসাম সল্ট এবং 1 চামচ পরিমাণ চা পাতা এবং নিয়েছি আমি সিউইড গ্র্যানুলস। 1 চামচ পরিমাণ নিয়েছি সিউইড গ্র্যানুলস। এই সময় যেহেতু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফুল ছোট হয়ে যাচ্ছে, তাই এইগুলো সমস্ত খাবারগুলো দিয়েছি। তো এই খাবারগুলো দিলে কিছুদিনের জন্য গাছটা কিন্তু ফুলগুলো বড় বড় হবে। তবে সম্পূর্ণ যখন শীতকাল চলে আসবে, ডিসেম্বর মাস যখন চলে আসবে, তখন কিন্তু আর ফুলের সাইজ বড় হবে না। তখন যতই তোমরা খাবার প্রয়োগ করো না কেন, ফুল কিন্তু ছোট সাইজেরই হবে। তখন হাইব্রিড জবা গাছগুলোতে কিন্তু ফুলের সাইজ বড় বড় হবে এবং সেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো দেখো, আমি খাবারটা সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং যে গ্যাপটা তৈরি করেছিলাম টবের কিনারা বরাবর, এই কিনারা বরাবর কিন্তু আমি খাবারটা প্রয়োগ করলাম। সম্পূর্ণ কিনারা বরাবর প্রয়োগ করতে হবে। গাছের গোড়ায় কিন্তু কখনোই কোনো খাবার প্রয়োগ করা যাবে না, সেটা জৈব হতে পারে অথবা রাসায়নিক খাবার। গাছের গোড়ায় খাবার প্রয়োগ করলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো সম্পূর্ণ খাবারটা আমি দিয়ে দিলাম এবং উপরে যে মাটিটা আমি উঁচু করে রেখেছিলাম, মাটিটা আমি দিয়ে চাপা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি এখানে গোবর সার। বন্ধুরা, তোমরা এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট নিতে পারো। তো আমি এখানে গোবর সার নিয়েছি, 1 বছরের পুরনো ঝুরঝুরে গোবর সার।
যে কোনো কম্পোস্ট হলো একটা স্লো রিলিজ ফার্টিলাইজার। যে কোনো খাবার প্রয়োগ করার পর আমরা যখনই গাছে কম্পোস্ট প্রয়োগ করি, গাছ কিন্তু ধীরে ধীরে সবুজ হয়ে উঠতে শুরু করে। গাছের খাবার যেমন জরুরি, ঠিক তেমনই কিন্তু কম্পোস্টটাও খুব জরুরি। তাই কম্পোস্ট তোমরা অবশ্যই প্রয়োগ করবে। এই কারণেই কিন্তু আমি গাছ রিপোর্ট করার সময় এবং প্রতিস্থাপন করার সময় কম্পোস্টের ভাগটা একটু বেশি রাখি। কম্পোস্ট একটু বেশি দিলে গাছ কিন্তু খুব সুন্দর সবুজ থাকে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে। বন্ধুরা, খাবার প্রয়োগ করার পর দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। এই সময় আর অন্য কোনো খাবার প্রয়োগ করার দরকার নেই, শুধুমাত্র এই খাবারটা প্রয়োগ করবে এবং 10 থেকে 15 দিন পর তোমরা গাছে কিন্তু লিকুইড খাবার প্রয়োগ করতে পারো। সেটা সবজির খোসা ভেজানো জল অথবা সরিষার খোল ভেজানো জল, যেটা আমরা বিভিন্ন শীতের গাছে প্রয়োগ করব, সেই জল কিন্তু তোমরা এই গাছে অক্টোবর মাসে প্রয়োগ করতে পারো। অক্টোবর মাসের শেষে তোমরা সেই লিকুইড খাবারও কিন্তু এই গাছে প্রয়োগ করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার দেশি জবা গাছের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।